কারণ হচ্ছে আপনি যতদিন এক্সপেরিমেন্ট করবেন না ততদিন বুঝতে পারবেন না। কেউ একজন বেশি ভিন্ন করে ফেলছিল, তাকে সেখান থেকে সরানো হয়েছে। আমারও কিছু মোরাল আছে, সো যদি মোরালের সাথে মোরালে মিলে দলের মোরালের সাথে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ। বেসিক যদি বলতে হয় যে মোরালিটির দিক থেকে মানুষকে পরিবর্তনটা আনানো সব থেকে বেশি জরুরি, কারণ মোরালিটির কারণেই দেশের এই অবস্থা। প্রথম অবস্থা যখন কোনো স্বৈরশাসক এভাবে হাত দিতে পারে আপনার দেশের সব জায়গাগুলোতে, তার মানে আপনার দেশের মানুষের মোরালিটি নাই। কেউ বাধাও দিচ্ছে না, কেউ হাত দিতে চাচ্ছে সেটাতেও সহজেই দিতে পারতেছে। তো সেই জায়গাটাতে প্রথম কাজ হবে যে মোরালিটিতে হাত দেখ, মানুষগুলোকে মোরালভাবে আরও স্ট্রং করুক, যেন মানুষ এরকম চিন্তাই না করে কেউ, আর সবাই সবার জায়গা থেকে আরও সচেতন হওয়ার চেষ্টা করে। নামটা ভালো লাগছে, আরও ভালো হইতে পারতো, একটু মানুষের মতামত নিতে পারতো, সাধারণ জনগণের যেভাবে ভোট হয় সেভাবেও নিতে পারতো, মানুষের একটা মতামত এখানেও দিতে পারলে, যেহেতু গণতন্ত্র বলতেছেন, সো ওইটাতেও গণতন্ত্র হলে মজা হইতো। সবারই সবার জায়গা থেকে দেশের কন্ট্রিবিউশন করার ইচ্ছা থাকে, তো সেই জায়গায় সুযোগ আসলে বা ইচ্ছা চিন্তা করব অবশ্যই যে চেষ্টা করা যায় কি না আমার জায়গা থেকে। তবে এখানে যেহেতু ওই যে বললাম প্রথমেই মোরালিটি, আমারও কিছু মোরাল আছে, সো যদি মোরালের সাথে মোরালে মিলে দলের মোরালের সাথে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ। এরকম যখন একটা গ্যাদারিং হচ্ছে, সেখানে ইন্সপিরেশন দেওয়ার জন্য মানুষের একটা ভিড় জমানো উচিত, যে তাদেরকে আপনি সাহসটা দিলেন, তারা যেটা করে দেখিয়েছে সেটা আসলে আপনি কোনোভাবে ডিনাই করতে পারেন না। তো সেই জায়গায় যারা সাধারণ মানুষ, যারা দল করতে চায় না, রাজনীতিতে হয়তো জয়েন হতে চায় না, তাদেরও এসে তাদেরকে একটা জায়গা করে দেওয়ার জন্য আসা উচিত, যেন তারা একটু সাহস পায় এবং সাধারণ মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা আসে। তো এই জায়গা থেকে মেইনলি আসছি। কেন দরকার হবে বা কেন দরকার হয়েছে এটা তো আমরা জানি, তারা কি করছে এটার জন্যই দরকার। তো ব্যতিক্রম বাংলাদেশের সব রাজনৈতিক দল বা রাজনৈতিক দলগুলো গতানুগতিকভাবেই কাজ করে আসে সবাই। হ্যাঁ, কেউ একজন বেশি ভিন্ন করে ফেলছিল, তাকে সেখান থেকে সরানো হয়েছে। তো যেই কাজটা তারা ওই জায়গা থেকে বিনা গণতান্ত্রিকে করছে, যে না আমরা কোনো দল না, সাধারণ মানুষ হয়ে করে দেখাইছে, সেটা এখন রাজনীতিতে আসে আরও বেশি করে ভালো করে পারবে, কারণ ক্ষমতা থাকবে। তো সেই জায়গা থেকেই মূলত তারা যেন নামছে, দল হিসেবে নামছে, এবং তাদের কাছে মানুষের এক্সপেকটেশনটা থাকবে আর তারা করতে পারবে। আমার যেটা মনে হয়, যদি মানুষ সাপোর্ট করে, জনগণকে তো প্রথমত সাপোর্ট করা উচিত, সবাইকেই অবশ্যই সাপোর্ট করা উচিত। আরও শুধু এই দল না, আমি বলবো নতুন নতুন যেই দলগুলো আসবে, আরও যদি হয়, আরও যদি কারা চালু করে, অবশ্যই সবগুলোতেই সাপোর্ট দেওয়া উচিত। কারণ হচ্ছে আপনি যতদিন এক্সপেরিমেন্ট করবেন না ততদিন বুঝতে পারবেন না যে আসলেই আমরা যেটা চাই সেটা আসলে কারা দিতে পারতেছে, কারা ওই অনুযায়ী কাজ করতেছে। যেহেতু আমাদের দেশের এই ধারা নাই যে এরকম বিপ্লব হয়ে আসবে এবং এইভাবে তারা একটা ইয়াং জেনারেশন একটা দল গঠন করবে এবং তাদেরকে মানুষ এইভাবে সাপোর্ট করবে যেভাবে দেখতেছি। তো সেই জায়গায় আমার মনে হয় সবাইকেই সাপোর্ট দেওয়া উচিত এবং জনগণকে অবশ্যই এই জিনিসটাতে ইনভলভ হইতে হবে আরও বেশি। এখন যেহেতু রাজনৈতিক দল মাত্র প্রতিষ্ঠা হয়েছে, রাজনৈতিক দল আর আমি সাধারণ একটা দল যেটা বিপ্লবী ঘটাই দিছি, সেটার মধ্যে অনেক পার্থক্য। রাজনৈতিক মুভগুলো আপনি এখন থেকে ইলেকশন পর্যন্ত কী নেবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলেই একটা যোগ্য কিনা। আমার কথা হচ্ছে, যে যোগ্য হবে সে হবে, এমন না যে আমি ঘটাই দিছি বলে আমি হব। তো সেই জায়গা থেকে এখন থেকে মুভগুলো তাদের খুব চিন্তাভাবনা করে নিতে হবে। সেই মুভগুলোর উপরেই ডিপেন্ড করে যে তারা আসলে এটার যোগ্যতা কিনা এবং মানুষ তাদেরকে ওই জায়গাটা দিবে কিনা।